হ্যালো, আসসালামু আলাইকুম। আমি উম্মে সালমা আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। বাসায় মেহমান থাকার কারণে আমি কোনো বড় ভিডিও আর বানাতে পারছিলাম না, আর কোনো ভিডিওতে ভয়েসও দিতে পারছিলাম না। তাই আজকে ভাবলাম একটা বড় ভিডিও বানিয়ে ফেলি এবং আপনাদের সাথে শেয়ার করি। এখানে বিকালে আমি আমার আপুদের সাথে একটু ঘুরতে বের হয়েছিলাম। আমাদের বাড়ির পাশে সুন্দর একটা নদী আছে, আর দেখেন কত সুন্দর একটা জায়গা। আসলে বাসায় আসলে সবাই মিলে একসাথে হলে ঘুরে বেড়ানোর যে মজাটা, এটা আসলে অনেক বেশি ভালো লাগে। আমাদের বাড়ির পাশে সুন্দর একটা নদী আছে, আর আমরা ভাবলাম যে একটু ওখান থেকে ঘুরে আসি। আর আমার মেয়ে দেখেন এখানে একটা ফুল উঠায়া কানে বিয়ের পর এমনিতেই বাবার বাড়ি আসলে মেয়েদের অনেক বেশি ভালো লাগে, আর তার মধ্যে যদি সব কাজিনরা মিলে একসাথে হওয়া যায় তাহলে তো আরও অনেক বেশি মজা হয়। এখানে আমার আপু আমাকে বলতেছিল যে আমি একটু রুটি বানাই, তুই আমাকে একটু ভেজে দে। তাই আপুর একটু রুটিটা ভেজে দিচ্ছিলাম। আমি বাড়িতে আসলে একটু চেষ্টা করি আপুর সাথে টুকটাক হেল্প করার জন্য। আর দেখেন রুটিটা কত সুন্দর ফুলতেছিল। আমার রুটি মানে ফুললে অনেক বেশি ভালো লাগে। তারপর আমার আপু আমাকে বলল যে ওকে একটু সেমাই রান্না করে দেওয়ার জন্য। এর জন্য আমি একটু সেমাই রান্না করে দিচ্ছিলাম আপুকে। আমরা রাতের বেলা রুটি দিয়ে সেমাই দিয়ে খেয়েছিলাম। এখানে আমি দুধটা খুব ভালোভাবে ঘন করে জাল করে নিয়ে তার মধ্যে আমি সেমাইটা দিয়ে দিয়েছিলাম। আর দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিলে সেমাইটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই তো আমার সেমাই রান্নাটা শেষ। তারপরে আমি সকালবেলা ঘুম থেকে উঠে সারার স্কুল থেকে মিস ফোন দিয়েছিল যে আজকে সারার খাতা দেখাবে। এর জন্য আমি সারার স্কুলে গিয়েছিলাম। আর সারার স্কুলটা অনেক সুন্দর করে এরকম পেইন্টিং করেছে, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আসলেই আসলে স্কুলটা এখন একদম নতুন চকচকে দেখা যাচ্ছে। তারপর আমি রেজাল্ট নিয়ে আসার সময় মেয়ের জন্য একটু মিষ্টি কিনে নিয়ে আসলাম। ভাবলাম সবাই মিলে একটু মিষ্টি খাবো। তারপর সারাকে একটু মিষ্টি খাইয়ে দিলাম। সারা তো খুব খুশি। পর দেখেন সারাকে বলেছে যে, "সারা আমাকে একটু কাঁচামরিচের বোঁটাটা একটু ছাড়িয়ে দাও।" সারা সুন্দর করে বসে থেকে সারার নানুর কাঁচামরিচের বোঁটাটা বেছে দিচ্ছে। আমার মেয়ে ওর নানুকে অনেক বেশি ভালোবাসে। যা বলে সবসময় তাই শোনে।